नमस्कार मनिर किचेने सबाइके स्वागत। आज आम बानिয়েছি ধোসা साउथ इंडियन डिश। आज जेटा आमी आज शेयर करब सेटा हलो चाटनी। चाटनीटी खूब सहजे पद्धतिते आमी बानिয়েছি सेटाई आपनादेरके शेयर करब। और चाटनीटा दारुण खेते हয়েছিল। और आमी एकटा शेयर करब आलूर शुका सब्जीटी एकदम सहज और सरल हिसाबे बानिয়েছি। चलुन देखि नेওয়া चाटनी रेसिपि। चाटनी बानाনোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুগফলি যেটা আমরা বাদাম বলি, और एखाने दुटा टमेटो निয়েছি, 3-4টা কাঁচা লঙ্কা। এটা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তাতে আমি একটু হিং দিয়ে দিয়েছি আর 1 চামচ জিরা আর একটু কালো রাই দিয়ে দিয়েছি। আর এই যে বাদামগুলো আছে আমি একটু স্লো করে ফ্রাই করে নেব, হালকা হালকা করে। এই দেখুন হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এখানে আমার বাদামগুলি ভাজা হয়ে গেছে। আমি ওই 2-3টা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেটে কেটে দিলাম, নাইলে ফেটে যাবে, মুখের উপরে পাবে, এই জন্য। এই দেখুন আমি কেটে দিয়েছি। আর টমেটো আমি দুটো নিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম 1/4 ভাগ করে, সেটাও দিয়ে দিলাম। আর উপর থেকে 4-5টা কারি পাতা দিয়ে দিয়েছি। এই দেখুন একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, তাই ঝাল না, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এই দেখুন এটাকে আমি এবারে একটু নুন দিয়ে দেবো। আর এই চাটনিটা অসম্ভব সুন্দর লাগে খেতে, একবার বানিয়ে দেখবেন আর কমেন্টও করবেন কেমন হয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা করে টমেটো ফ্রাই হয়ে গেলে আমি এটাতে মিক্সারে পিষে নেব। আমার ওই চাটনিটা যেটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আর গরম গরম দেবেন না, হাতে লেগে যেতে পারে বা মুখে এসে পেতে পারে মিক্সারের সময়। এই যে আমি দিয়ে দিলাম, আমার এটা ঠান্ডা হয়ে গেছিলো, তবে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটা সেও। এই দেখুন আপনারা চাইলে আপনাদের কাছে যেটাই আছে সেটাই দিতে পারেন, এরকম সেও আমি 1 বাটি দিয়ে দিয়েছি। আর একটু 1 চামচ দুধ, আপনারা চাইলে লেমন দিতে পারেন। আমি এখানে দই 2 চামচ দিয়ে দিয়েছি। এটি ভালো করে আমি এবারে পিষে নেব মিক্সারে। এই দেখুন আমার পিষা হয়ে গেছে। আর আমি এটাকে এবারে একটা বাউলে রেখে দেব। এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ভাতে বা রুটিতে, ধোসাতে সবই খেতে পারেন। এই দেখুন আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে। যদি আপনারা চান একটু কম লঙ্কাও দিতে পারেন। এই দেখুন আমার হয়ে গেছে। এইদিকে আমি চাটনি আমার হয়ে গেছে। এবারে আমার আলুর তরকারি করব। সেটা হচ্ছে আলু আমি 4 থেকে 5টা আমি বয়েল করে রেখে দিয়েছি আগে থেকে কুকারে একটা সিটি দিয়ে। এবার আমি এটা চালটা ছড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে আলুগুলো কেটে রেখেছি সাইডে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি যেহেতু করব তাই সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। আর তেলটাও আমার গরম হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দেব একটু হিং। আমি এখানে হিং দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গোটা জিরা, আর 1 চামচ রাই দিয়ে দিলাম কালোটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, 1 থেকে 2টা দিয়ে দেবো। আপনারা ঝাল খেলে স্কিপ করতেন। আর আমি এখানে ক্যারট কাদ্দুকস করে রেখেছি, গাজর, সেই গাজরটিও আমি দিয়ে দিলাম। আর উপর থেকে আমি 4-5টা কারি পাতাও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে যে আলুটা আমি সাইডে কেটে রেখেছি সেইটা এবারে আমি এর সাথে মিক্স করে দেব। এটা কিন্তু খেতেও অসাধারণ। এটা রুটি বা ভাতে যে কোনো জিনিসে আপনি খাবেন, ভালোই লাগবে খেতে। এই দেখুন আমি এবারে আলুটাকে দিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এবারে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলো, আর উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই দেখুন আমার কিন্তু আলুর শুকা তরকারিটি রেডি হয়ে গেছে। এটা ধোসাতে, রুটিতে বা ভাতেও খেতে পারেন। আমাদের ভাত প্রধান দেশ, আমরা কিন্তু ভাতের সাথেও খেতে পারি। এই দিকে আমি একটা ধোসার বোল বানিয়ে নিয়েছি, এই দেখুন। এবারে আমি উপর থেকে ক্যারট দিয়ে দিলাম, আর যে আলুটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই আমি একটু পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে, এই দেখুন। আপনারা চাইলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর সব দিতে পারেন, কারণ আমাদের এখানে শ্রাবণ চলছে, আমরা তাই পেঁয়াজ খুব কম খাই, আর সোমবার, তার জন্যে কিন্তু আমরা এখানেই যারা নিরামিষ খান তারা এরকম করে বানাতেই পারেন। এই দেখুন আমার কিন্তু ধোসাটি রেডি হয়ে গেছে।